যুবকদের অবক্ষয়ের বড় 4টি কারণ। তার ভিতরে 1 নম্বর মাদকতা, 2 নম্বরে জেনা, আর 3 নম্বর হলো বর্তমানে মোবাইল আর ইন্টারনেট, 4 নম্বর হলো খেলাধুলা। এই 4টি হলো যুবকদের ধ্বংসের সবচেয়ে বড় অস্ত্র। মাদকতা তাদের জীবন শেষ, যারা নেশায় মত্ত হয়ে গেছে তাদের জীবন শেষ, যারা জেনায় লিপ্ত হয়েছে তাদের জীবন শেষ, যারা মোবাইল, ইন্টারনেট, গেম, পাবজি এগুলো ছাড়া কিচ্ছু বোঝে না। 10 জন যুবক একত্রিত হইলে আগের জমানার মানুষ ফুটবল খেলাইতো বা হাডুডু খেলাধুলা করতো, এটা কসরত, শারীরিক শ্রমমূলক কাজ করতো। বর্তমানে গাছতলায় 10 জন যুবক, এখন 10 জনে মোবাইল নিয়ে ব্যস্ত আছে। এদের দিয়ে জীবনে কিছু হবে না। এই যে খেলার পিছনে তারা সময় ব্যয় করতেছে, তারা জানে না সময়ের মূল্য কত বেশি। এক সময় আফসোস করবে, কিন্তু এগুলো ফিরে পাবে না। আর বর্তমানে খেলাধুলা তো আপনি শারীরিক চর্চার জন্য করবেন, কিন্তু বর্তমানে আমরা যে মোবাইলে এই আমেরিকার মেক্সিকোতে খেলা হচ্ছে, সেই খেলা বাংলাদেশে বসে ঘরের মধ্যে বসে সারা রাত দেখতেছে। রাতের কোনো ঘুম নাই, ফজরের কোনো সালাত নাই, রাতের কোনো ইবাদত নাই, দিনের বেলায় বাবা মায়ের কোনো সেবা নাই। এইভাবে তারা সময় নষ্ট করছে। এই খেলাধুলার পিছনে বিভোর হয়েছে যারা, এই যুবকদের ধ্বংসের বড় কারণ হলো এগুলো কারণ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি আমরা 4টি কাজ থেকে নিজেদের কিশোরীদেরকে, যুবক যুবতীদেরকে হেফাজতে রাখতে পারি, তারা যদি লেখাপড়া করে, জ্ঞান অর্জন করে, আল্লাহর ইবাদতে থাকে, অন্যায় কাজ থেকে ফিরে থাকে, তাহলে এদের দ্বারা দেশ, সমাজ, জাতি, পরিবার, ব্যক্তি সবারই উপকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এবং আমাদের পরিবারের যত সন্তান সন্ততি তাদের সবাইকে এই ভয়াবহ অবক্ষয় থেকে রক্ষা থাকার আর তাদেরকে আদর্শ যুবক যুবতী হওয়ার তৌফিক দান করুন, আমিন। রব্বুল আলামিন আপনি আমাদের খুতবাকে কবুল করে নিন, আমাদের জুমার সালাতকে কবুল করে নিন, আমাদের সবাইকে মুমিন বান্দা বান্দী হিসেবে কবুল করুন, আমাদের সারা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করুন, সারা